এখন যে ইন্টেরিয়াম, তাদের এই স্বল্প সময়ে একটা উদ্যোগ নিতে হবে, নারীদেরকে কিভাবে আরেকটু এডুকেটেড করা যায়, ভোটের বিষয়ে সচেতন করা যায়, এবং তাদের ভোট তাদের ইন্ডিভিজুয়াল হওয়া, এবং বিশেষ করে ধর্মর যে গেমটা চলছে, তাদেরকে যে ভিতরে গিয়ে গিয়ে যে পুশটা দেওয়া হচ্ছে, সেটা থেকে তাদেরকে বের করতে হবে। এই ম্যানিপুলেশন খুবই খুবই এখন ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমার জায়গা থেকে আমি বলবো, জুলাই যোদ্ধা হিসেবে, জুলাইয়ে অসংখ্য নারী আছে যাদের ইন্ডিভিজুয়াল মত আছে, যারা আসলে নারীদের কথা ভাবে, যারা নারী না দেশের কথা ভাবে, ঠিক আছে, তাদের সাথে আসলে আলোচনা সমালোচনা খুবই দরকার এখন। নারীরা ভোট না ভোট নিয়ে কিভাবে, তিনজনে যদি আমাকে 1 মিনিট করে বলেন একটু। আমি যেটা দেখেছি যে এখন পর্যন্ত এই যে গণভোট যেটা হবে, হ্যাঁ ভোট এবং না ভোট, এটা সম্পর্কে এখনো আমার প্রান্তিক জনগোষ্ঠী ওয়াকিবহাল না, কিছুই জানে না, কোনো প্রচার হয়নি। যতটুকু সরকারের দিক থেকে প্রচার হয়েছে সেটুকু হ্যাঁ ভোট দিন এই প্রচারটুকু হয়েছে। কিন্তু সেখানে কিসে হ্যাঁ ভোট দিব, কয়টা প্রশ্ন আছে, এবং হ্যাঁ ভোটেও দেখছি যে 4 রকমের প্রশ্নের একটা মাত্র উত্তর। আমি 4টার সাথে দুটো আমি হ্যাঁ বলতে পারি, দুটো না বলতে পারি, কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যে মানে এখানে একটা এটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক একটা জায়গা হয়েছে। এবং আমার কাছে খুব দুঃখ লেগেছে যে কোনো রাজনৈতিক দল এই জায়গাটায় কোনো প্রতিবাদ করেনি। 4টা প্রশ্নের কি আমি একটা উত্তর দিতে বাধ্য? আমি যদি হ্যাঁ বলি আমার সব প্রশ্নের উত্তর হ্যাঁ হবে, এই জায়গাটা আমি ডিফার করি। আসলে এই রেফারেন্ডামটা নিয়ে, গণভোট নিয়ে তো আমরা দেখেছি মানে কথা বললেও আপনি কোনো একটা যে কনস্ট্রাকটিভ একটা মানে ফিডব্যাক দিতে গেলেও দেখা গেছে যে এই দলকে ট্যাগ করা হচ্ছে, এই মনে হয় গণভোট চায় না। সো যে আমাদের দল অবশ্যই হ্যাঁ পক্ষে, এবং এটা নিয়ে আমরা ফর্মালি বলা হচ্ছে, এটা নিয়েও ট্যাগিং দেখছি যে আমাদের দেশনায়ক তারেক রহমান কন্টিনিউয়াসলি উনি কিন্তু রিফর্মের কথাই বলে এসেছেন, এবং এই রিফর্ম বেসই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে আমরা তো অবশ্যই হ্যাঁ পক্ষে, কিন্তু এই যে নারীরা কি বলছেন আপনার দলের? অবশ্যই মানে এখন যেটা হচ্ছে গিয়ে যে ভেরি কমপ্লেক্স অবভিয়াসলি, মানে এই যে 4টা কোয়েশ্চেন এডুকেশনের প্রচুর প্রয়োজন আছে, যেখানে আমরা নারীরা ভোটাররা যে প্রার্থী নির্বাচনে তাদেরকে ম্যানিপুলেট করা সহজ হচ্ছে, এই যে গুপ্তভাবে তালিম করে যে এক্সাম্পলের কথা আমরা শুনছি, অবশ্যই গণভোটের ক্ষেত্রে আরও বেশি এডুকেশনের প্রয়োজন আছে। কথা হ্যাঁ না বলার তো জায়গা নেই ভাই। এখন হ্যাঁ আর না বললে কি হয় জানেন? 2টা হয়। একটা হচ্ছে একটা দলের নির্দিষ্ট 2টা ভাগ আছে, আমরা তো জানি, ওপেন সিক্রেট। এক ভাগের হ্যাঁ, এক ভাগের না। আসলে হ্যাঁ না কি এটাই নারীরা জানে না। এটা অনেক বড় একটা সমস্যা, এবং এটার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইন্টেরিয়ামের। তারা হ্যাঁ ভোট প্রচার করছে, প্রত্যেকটা জায়গায় পোস্টার লাগাইছে, তারা সরকারিভাবে অনুমোদন দিছে যে সরকারিভাবে হ্যাঁ ভোট প্রচার করা যাবে, কিন্তু হ্যাঁ ভোট যখন প্রচার করতে চায় তখন দেখলাম বলে কি, আপনি আমাদের পক্ষে, জুলাইয়ের পক্ষে হ্যাঁ ভোট দেন। কিরে ভাই, হ্যাঁ ভোট কেন দিবে? হ্যাঁ ভোটে যে এই যে আছে যে একটা এরকম হচ্ছে ফার্স্ট মানে 2টা স্টেজ হবে, ঠিক আছে, আমরা ডিবেটে যেভাবে দেখি যে হ্যাঁ আপার হাউস হবে, লোয়ার হাউস হবে, লোয়ার হাউস এভাবে কন্ডাক্ট করবে, আপার হাউস এভাবে কন্ডাক্ট করবে, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল পিপল থাকবে, এই ইনফরমেশনই তারা জানে না, কেউ জানে না, কেউই না, একদম কেউই জানে না। এবং যারা প্রচার করতেছে ইলেকশনে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা, যারা ক্যান্ডিডেট তারাও বলতে পারে না। আপনার তো জনগণ তো পরে